যার মুখে হাসি বেশি তার জীবনে কষ্টও তত বেশি। যারা অন্যকে ঠকাতে ভয় পায় তারা নিজেরাই বারবার ঠকে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আবারও নতুন একটা ব্লগ ভিডিও দেখার জন্য। সকালবেলা উঠেই কিন্তু নাস্তা তৈরি করার জন্য লেগে পড়েছি। এখানে আমি আলুর ঘন্ট আর করে নিচ্ছি পরোটা। তো আমার বাসায় সবাই পরোটা এত বেশি পছন্দ করে, তো সকালের নাস্তায় বেশিরভাগ দিনই আমার পরোটাই এখন তৈরি করতে হচ্ছে। আর শীতের সময় নতুন আলুর ঘন্ট আর পরোটা দিয়ে খেতে বেশ কিন্তু ভালোই লাগে। গরমের সময় ততটা পরোটা ভালো না লাগলেও শীতে কিন্তু পরোটা খেতে খুব বেশিই ভালো লাগে। আর এরকমের একটু ঝাল ঝাল করে নতুন আলুর ঘাঁটি করে নিয়েছি। কিছুটা হোটেলের স্টাইলের, ফ্লেভারটাও কিন্তু খুবই সুন্দর হয়েছিল। দেখুন, দেখেই লোভ লাগতেছে, তাই না? মাশাআল্লাহ, আজকে সকালের খাবারটা খুবই মজার ছিল। আর তার সঙ্গে সঙ্গে খাবার শেষ করেই দুপুরের রান্নাবান্না প্রতিদিনের মতো আবারও শুরু করে দিয়েছি। কারণ মেয়েরা মানেই সেই রান্নাঘরের প্রতিদিনই চিরচরিত সেই রান্নাবান্না, সকাল থেকে দুপুর, দুপুর থেকে রাত, কে কী খাবে, কে কী করবে সব কিছুরই খেয়াল রাখা। তো আজকে ফ্রোজেন এখানে পালং শাক ছিল, সেটাই ভেজে নিয়েছি। আমার অন্যান্য ব্লগ ভিডিও যারা দেখেন তারা জানবেন যে বেশি বাজার বা শাক নিয়ে আসলে আমি একসঙ্গে কিছুটা ফ্রোজেন করে রাখি, কারণ শাকটা বেশি দিন ফ্রিজে রেখে খাওয়া হয় না। তো সেই ফ্রোজেন শাকটাই আজকে ভাজি করতেছি, আর এদিকে সব কিছু কেটে কুটে নিয়েছি। একটা মাছের ঝোল রান্না করব। আজকে খুবই অল্প কিছু রান্নাবান্না, কারণ পরোটা খাওয়ার পরে কেউ তেমন দুপুরবেলা খেতেই চাচ্ছিল না। তারপরেও ভাবতেছি যে একটু রান্নাবান্না করে রাখি, তারপরেও মনে হবে যে যখন 2টো বেজে যাবে তখন এমনিই পেটে টান পড়ে যাবে। তো সেই জন্য এদিকে মাশাআল্লাহ আমার শাক ভাজাটাও হয়ে গিয়েছে। আর ওই কড়াইটাই একটু হালকা ধুয়ে নিয়ে তারপরে আমি আবার মাছ ভাজা বসিয়ে দিয়েছি। এমনটা কে করেন আপুরা অবশ্যই বলবেন। আমার তো এরকম হয়, যখন কিনা অনেক বেশি শীত পড়ে, ঠান্ডা ঠান্ডা লাগে, জ্বর আসে, তখন মনে হয় একটা কড়াই বারবার ধুয়ে সেই কড়াইয়ে সব রান্না শেষ করে ফেলি। কারণ যে কয়টা কড়াই মাখাবো সেই কয়টা নিজেকেই আবার মাজতে হবে। আর যে আপুদের হেল্পিং হ্যান্ড রয়েছে বা আরও সাহায্যকারী মানে কেউ আর রয়েছে কয়েকজন একসঙ্গে কাজ করেন রান্নাঘরে, তাদের ক্ষেত্রে কিন্তু আলাদা। তারা কিন্তু একেকজন এক একটা কাজ সুন্দরভাবে করে নিতে পারেন। আর যে আপুদের আমার মতো অবস্থা, মানে প্রতিদিনই নিজেকেই নিজের রান্না করতে হবে, তারপরে রান্নাঘরের কাজবাজও একা একাই করতে হবে, সেসব আপুরাই জানবেন যে রান্নার পরের প্যারাটা কতখানি। রান্নাটা করে নিলামই, তারপরে কতগুলো বাসন-কোসন বের হয়, সেগুলো আবার প্রতিদিন মাজা-ঘষা করে সেগুলো আবার সব কিছু গুছিয়ে রেখে তারপরে খাবার-দাবার টেবিলে দিয়ে তারপরে গোসল করে তারপরে গিয়ে রিল্যাক্স। তো এমনটা সব আপুরই মনে হয়। তো আজকে মাশাআল্লাহ রান্নাবান্নাগুলো খুবই অল্পর মধ্যে ছিল, তবে খুবই টেস্টি ছিল। আমার কাছে খুবই ভালো লাগে পালং শাক ভাজা খেতে। তো গরম গরম ভাতের সঙ্গে খাবার নিয়ে কিন্তু বসে গিয়েছি। এ পর্যন্ত যারা আমার ব্লগ ভিডিওটা দেখলেন, সব আপু এবং ভাইয়াদের অনেক অনেক ধন্যবাদ। যদি আমার ব্লগ ভিডিওটা খুব বেশি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, প্লিজ প্লিজ। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে নেবেন। নিত্য নতুন এই রকমের ব্লগ ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটা ফলো করে রাখবেন, তাহলে সবার আগে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন কোনো ব্লগে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।